আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। আগস্টে ইরাকে যৌথ অভিযানে আইএসের 4 নেতা নিহত, জানালেন যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাজ্যে নিরাপত্তাহীনতায় ৭৫% মুসলিম। অন্যদিকে উস্কানিমূলক মন্তব্য তদন্তের মুখে ইমরান খান। এবার হাইতিতে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত 15 জন। আরও জানিয়ে দেব ভোটমুখী কাশ্মীরে সেনা জঙ্গি সংঘর্ষ, নিহত 2 জওয়ান ও 3 জঙ্গি। সর্বশেষ জানিয়ে দেব চামরান-1 স্যাটেলাইট উৎক্ষেপণ, নিষেধাজ্ঞা আরোপকারীদের বিরুদ্ধে সুস্পষ্ট জবাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আগস্টে ইরাকে যৌথ অভিযানে আইএসের 4 নেতা নিহত, জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাকের পশ্চিমাঞ্চলে গত আগস্ট মাসে মার্কিন ও ইরাকি বাহিনীর চালানো যৌথ অভিযানে জঙ্গি গোষ্ঠী ইসলামিক টেস্টের 4 নেতা নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ইরাকে আইএসের কার্যক্রম পরিচালনা শাখার প্রধানও আছেন। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সেন্ট্রাল কমান্ডার এমন দাবি করেছেন। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সট্রা হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়েছেন সেন্টকম। এতে বলা হয়েছে, গত 29 আগস্ট আইএস নেতাদের লক্ষ্য করে যৌথ অভিযান চালানো হয়েছিল। আইএস যেন ইরাকের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা না করতে পারে কিংবা হামলা না চালাতে পারে তা নিশ্চিত করতে অভিযানটি চালানো হয়। অভিযানে আইএসের 14 জন সদস্য নিহত হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এর আগে নিহত আইএস সদস্যের সংখ্যা 15 বলা হয়েছিল। অভিযান চলাকালে কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। সেন্টকমের তথ্য অনুসারে ইরাকে আইএসের যে 4 নেতা নিহত হয়েছেন তারা হলেন ইরাকের সংগঠনটির কার্যক্রম পরিচালনা শাখার নেতা আহমদ আল উথাইয়া, ইরাকের পশ্চিমাঞ্চলে আইএসের কার্যক্রম পরিচালনা শাখার তত্ত্বাবধায়ক আবু হাম্মাম, সংগঠনের কারিগরি উন্নয়ন সংক্রান্ত ব্যবস্থাপক আবু আলী আল তুনিসি এবং ইরাকের পশ্চিমাঞ্চলে আইএসের সামরিক কার্যক্রম সংক্রান্ত প্রধান শাকির আল ইসাউই। এক বিবৃতিতে সেন্টকমের কমান্ডার মাইকেল এরিক কুরিলা বলেন, যুক্তরাষ্ট্র আমাদের মিত্র, সহযোগী এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টিকারী আইএসকে পরাজিত করার প্রতিজ্ঞায় অটুট আছে সেন্টকম। ইরাকে জেহাদি বিরোধী বাহিনীগুলোর জোটের উপস্থিতি নিয়ে বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলার মধ্যে অভিযানটি চালানো হয়েছে। যুক্তরাজ্যে নিরাপত্তাহীনতায় ৭৫% মুসলিম। যুক্তরাজ্যে সম্প্রতি উগ্র ডানপন্থীদের দাঙ্গার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন মুসলিমরা। চলমান এ দাঙ্গার পূর্বে মাত্র 16% মুসলিম নাগরিক যুক্তরাজ্যে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাতেন। 20% মুসলিম জানান তারা জুলাইয়ের শেষ দিকে সাউথপোর্টে একটি ক্লাবে একটি ছুরিয়াঘাতের ঘটনার আগে হিংসার শিকার হয়েছিলেন। মুসলিম ওমেন্স নেটওয়ার্ক নামে একটি প্রতিষ্ঠানের জরিপে এসব চিত্র উঠে আসে। আরব নিউজে এক প্রতিবেদনে জানা যায়, মুসলিম ওমেন্স নেটওয়ার্কের জরিপে বলা হয়, বর্তমানে অন্তত 75% মুসলিম ব্রিটিশ মনে করেন তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের সাউথপোর্ট শহরে একটি ন্যাচের কমার্শালায় ছুরিকাঘাতে 3 শিশু নিহত হয়। ওই হামলার জন্য এক মুসলিম শরণার্থী দায়ী। অনলাইনে এমন গুজব ছড়িয়ে দাঙ্গার সূত্রপাত ঘটানো হয়েছিল। যদিও ওই হামলার পেছনে 17 বছর বয়সী অ্যালেক্স রুদাকুবানা নামে একজনকে অভিযুক্ত করা হয়। সে কার্ডিফে জন্মগ্রহণ করেন। যুক্তরাজ্যে বিভিন্ন স্থানে দাঙ্গা ছড়িয়ে পড়ার পর অনেক স্থানে মসজিদকে কেন্দ্র করে হামলা চালানো হয়। স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে 2 মুসলিম নারী লিভারপুলে অবস্থিত আব্দুল কোয়াইলিয়া মসজিদে দাঙ্গাকারীদের হামলার আশঙ্কার কথা তুলে ধরেন। মুসলিম উইমেন্স নেটওয়ার্কের প্রধান নির্বাহী ব্যারোনেস শায়েস্তা জহির স্কাই নিউজকে বলেন, গত 1 দশক ধরে মুসলিমদের উপর বিদ্বেষ বেড়েছে। যুক্তরাজ্যের ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিল জানিয়েছে, কয়েকদিন ধরে চলা দাঙ্গায় সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার পাশাপাশি মুসলিম ও অভিবাসীদের লক্ষ্য করে বর্ণবাদী হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত হাজারেরও বেশি দাঙ্গাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ হালনাগাদ তথ্যে তারা জানায়, পুরো যুক্তরাজ্য জুড়ে 1024 জনকে গ্রেপ্তার করে এদের মধ্যে 575 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে 69 বছর বয়সী বৃদ্ধ থেকে শুরু করে 11 বছর বালক পর্যন্ত আছে। ভাঙচুরের অভিযোগে এই বৃদ্ধকে লিভারপুল থেকে এবং শিশুটিকে বেলফাস্ট থেকে আটক করা হয়। উস্কানিমূলক মন্তব্য তদন্তের মুখে ইমরান খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য পোস্টের অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা FIA একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
4 সদস্যের এই কমিটির নেতৃত্বে আছেন সংস্থাটির সাইবার ক্রাইম উইংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা। সূত্রের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইমরান খানের এক পোস্টকে কেন্দ্র করে এ তদন্ত শুরু হয়েছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থার অভিযোগ, পোস্টে ইমরান খান দেশটির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও সরকারি প্রতিষ্ঠান নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন। পাশাপাশি ইমরানের পোস্টের মাধ্যমে বিশৃঙ্খলা পরিস্থিতি ও দেশজুড়ে অরাজকতা সৃষ্টির আহ্বান জানানো হয়েছে। তদন্তর পর জিজ্ঞাসাবাদের জন্য 4 সদস্যের ওই কমিটির সদস্যরা শুক্রবার রাওয়ালপিন্ডিতে আলিয়া কারাগারে গিয়েছিলেন, কিন্তু আইনজীবীদের ছাড়া তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে দেখা করতে রাজি হননি পাকিস্তানি তেহরিক ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। পরে ইমরান খানকে জিজ্ঞাসাবাদ না করেই তদন্ত কমিটির সদস্যরা কারাগার থেকে ফিরে যান। নিজের ভেরিফাইড এক্সরে অ্যাকাউন্টে ইমরান খান লিখেছেন, ক্ষমতা ধরে রাখতে পুরো দেশের মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়ার ঘটনা পাকিস্তানের এটাই প্রথম নয়। বর্তমান পরিস্থিতির সঙ্গে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের তুলনা টানের ইমরান খান। তিনি লিখেছেন, 1970 সালের নির্বাচনে জিতলেও তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দল আওয়ামী লীগ ও দলটির নেতা শেখ মুজিবুর রহমানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। 2022 সালে 9 এপ্রিল পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী পদ হারান ইমরান খান। এরপর তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। 2023 সালের 5 আগস্ট তাকে লাহোর থেকে গ্রেপ্তার করা হয়। এরপর 1 বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন ইমরান খান। একাধিক মামলায় তার সাজাও হয়েছে। হাইতিতে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত 15 জন। হাইতির দক্ষিণে একটি তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে 15 জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন প্রায় 40 জন। রোববার 15 সেপ্টেম্বর এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী গ্যারি কনিল জানিয়েছে, হাইতির দক্ষিণ নিষ্পস অঞ্চলে মিরাগোনার কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তেলের ট্যাঙ্কটির অন্য গাড়ির সাথে ধাক্কা লেগে চাকা পাঞ্চার হয়ে যায় এবং ছিদ্র হয়ে যায়। ফলে লিক হওয়া জ্বালানি তেল সংগ্রহ করতে ছুটে আসেন অনেক মানুষ। সে সময় বিস্ফোরণটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছে, বিস্ফোরণের সময় যারা ট্যাঙ্কের কাছাকাছি ছিল তারা খণ্ড বিখণ্ড হয়ে গেছে। বিস্ফোরণের কতজন নিহত হতে পারে তা সঠিকভাবে এখনো বলা যাচ্ছে না। এ ঘটনায় আহতদের রাজধানী থেকে প্রায় 100 কিলোমিটার পশ্চিমে বন্দর শহর মিরাগোয়ানে সেন্ট থেরেসে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভোটমুখী কাশ্মীরে সেনা জঙ্গি সংঘর্ষ, নিহত 2 জওয়ান ও 3 জঙ্গি। ভোটের আবহের মধ্যেই কাশ্মীর ও জম্মু সীমান্ত জুড়ে আবারও শুরু হয়েছে জঙ্গি তৎপরতা। সেনা অভিযানে আজ শনিবার 3 জঙ্গি নিহত হলেও গতকাল শুক্রবার গুলিবিদ্ধ হয়ে মারা যান সেনাবাহিনীর 2 জওয়ান। আহত হন আরও 2 জন। এ পরিস্থিতিতে জম্মুর ডোডা জেলায় আজ নির্বাচনী প্রচারে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল রাতে কিশতওয়ারের জঙ্গল এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। তাদের কাছে খবর ছিল ওই জঙ্গলে কিছু সশস্ত্র জঙ্গি লুকিয়ে রয়েছে। 3 দিক দিয়ে ঘিরে তল্লাশির সময় জঙ্গিরা গুলি ছুটতে শুরু করে বলে সেনাদের পক্ষে জানানো হয়। সেই আতঙ্কিত হামলায় 4 জওয়ান গুলিবিদ্ধ হন। 2 জন ঘটনাস্থলেই মারা যান। বাকি 2 জন সেনা হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ওই জওয়ানের একজন জুনিয়র কমিশনড অফিসার নায়ের সুবেদার রিপন কুমার, অন্যজন সেপাই অরবিন্দ সিং। কিশতওয়ার এলাকা দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার লাগোয়া। কিশতওয়ারের মতো অভিযান চলে বারামুন্ডালাতেও। জম্মু কাশ্মীর পুলিশের দাবি, সেই অভিযানে আজ 3 জঙ্গি নিহত হয়েছেন। গতকাল রাতে এই অঞ্চলে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি লড়াই শুরু হয়েছিল। আজ সরকারিভাবে জঙ্গি মৃত্যুর কথা নিশ্চিত করা হয়। 2 মাস ধরে কাশ্মীর উপত্যকায় চেয়ে জম্মুর পাহাড়ি এলাকায় বেশি জঙ্গি তৎপরতা চলছে। জঙ্গিরা বেশ কয়েকটি নাশকতামূলক ঘটনাও ঘটিয়েছে। সেনা অভিযান হচ্ছে এ তল্লাশিতে। জওয়ানদের মৃত্যুর বেশি হচ্ছে এই অংশে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, জম্মু কাশ্মীর বিধানসভার নির্বাচন বানচাল করাই এ তৎপরতার মূল উদ্দেশ্য। তা রুখতে সেনাবাহিনীও সচেষ্টা। ডোটা, কাঠুয়া, কিশতওয়ার, বারামুন্ডা, অন্তনাগর সহ বিভিন্ন উপদ্রুত অঞ্চলে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে নিয়মিত। দীর্ঘ 10 বছর পর জম্মু কাশ্মীর বিধানসভা ভোট হতে চলেছে। 3 পর্যায়ের এই নির্বাচনে শুরু 18 সেপ্টেম্বর। প্রধানমন্ত্রী মোদী প্রথম জনসভা করবেন আজ ডোডায় স্থানীয় এক স্টেডিয়ামে। তার নিরাপত্তায় পুলিশ ও সেনাবাহিনী একাধিক ব্যবস্থা নিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, জার্মান 1 স্যাটেলাইট উৎক্ষেপণ নিষেধাজ্ঞা আরোপকারীদের বিরুদ্ধে সুস্পষ্ট জবাব। ইসলামী প্রজাতন্ত্র ইরান বলছে, পশ্চিমা যেসব দেশ তেহরানের বিরুদ্ধে অযৌক্তিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের জন্য সফলভাবে মহাকাশে জার্মান 1 স্যাটেলাইট উৎক্ষেপণ হচ্ছে একটি সুস্পষ্ট জবাব। গতকাল শনিবার সকালে ইরান সফলতার সাথে জার্মান 1 গবেষণা স্যাটেলাইট কক্ষপথে পাঠায়। আমেরিকা এবং অন্য কয়েকটি পশ্চিমা দেশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার সত্ত্বেও তেহরান এই সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। জার্মান 1 স্যাটেলাইটটি সম্পূর্ণভাবে দেশে তৈরি করা হয়েছে। গতকাল এই স্যাটেলাইট উৎক্ষেপণের পর তা পৃথিবী থেকে 550 কিলোমিটার উপরে কক্ষপথে স্থাপন করা হয়েছে। ইরানের
নিজস্ব প্রযুক্তিতে তৈরি কায়েম 100 স্পেস লঞ্চ ভেহিকেল স্যাটেলাইটকে বহন করে নিয়ে যায়। কক্ষপথে স্থাপন করার কয়েক ঘন্টা পর এই স্যাটেলাইট প্রথম সিগন্যাল পাঠিয়েছে। গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে পেজে দেওয়া এক পোস্টে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ইরানি বিজ্ঞানী ও গবেষকদের অভিনন্দন জানিয়ে বলেন, ইরান হচ্ছে একটি যুক্তিনির্ভর ও শক্তিশালী দেশ যে সারা বিশ্বের সাথে গঠনমূলক যোগাযোগ রক্ষা করে চলেছে।